মনটা বড় খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, আমাদের মেনে নিতেই হবে। কই হাত লাগাও সব, লাশটা তোলো। লাশ নয়, আমরা এখনো কেউ ডেথ সার্টিফিকেট দিইনি, আপনারা ওকে লাশ বলতে পারেন না। এবার তোমার ডেথ সার্টিফিকেট আমি লিখবো ডাক্তার। ঘরের ছেলে যদি ঘরে ফিরে যেতে চাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই লাশটা তোল। কোন সাহসে ওর গায়ে হাত দিচ্ছ তোমরা? ছাড়ো ছাড়ো আমাকে। ঈশান, এই লোকটা গৌরীকে পুড়িয়ে মারতে চাইছিল। আমি বারবার বলছি যে গৌরী এখনো জীবিত আছে, আমরা কেউ ডেথ সার্টিফিকেট দিইনি, কিন্তু আমার কথাই শুনছে। গৌরী মরে গেলে তোমার খুব সুবিধে হয়, তাই না? আপনি তো গৌরীকে ফেলে পালিয়ে গিয়েছিলেন, এখন বড় বড় কথা বলছেন। কি করছেন? কি ছেড়ে দেন বলছি। তোমাকে বলেছিলাম না যে গৌরীর গায়ে হাত দেবে না। গৌরী জীবিত হোক বা মৃত, তোমার নোংরা হাত দিয়ে ওকে স্পর্শ করবে না, বুঝেছ? বুঝে যাও। পুড়িয়ে দেবে তোমরা গৌরীকে, পুড়িয়ে দেবে। কোন সাহসে ঢুকেছো তোমরা এখানে? কোন সাহসে? তারপরেও কেন এনেছো? কেন এনেছো এগুলো? जल प्रवाह पावित स्थले कलेवलंब्य लंबितां भुजंग तुंग मालिका धमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिव शिव। এত সাহস, এত সাহস ওদের! আমি তো বলেছিলাম গৌরী মরেনি, তারপরেও খাটিয়ে এনেছে। কেন কেন খাটিয়ে এনেছে? সব শেষ করে দেবো। ঈশান, ঈশান তুমি কি করছো? তুমি এগুলো ছাড়ো, ছেড়ে গৌরীকে দেখো, প্লিজ গৌরীকে দেখো। গৌরী, আমি ওষুধ নিয়ে এসেছি অর্ণব, সিরিঞ্জ দে। হ্যাঁ সিরিঞ্জ। ঈশান কি করছো? কি একসাথে এতটা? আর কোনো উপায় নেই অর্ণব, এটা ডু অর ডাই সিচুয়েশন। গৌরীকে একটা জোরে ধাক্কা দিতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। এন্ড আই ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট। গৌরীকে আমি মরতে দেব না। রেসপন্ড করো গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী তুমি সাড়া দিচ্ছ না কেন? গৌরী, গৌরী সাড়া দাও। গৌরী, গৌরী কি হচ্ছে তোমার? গৌরী তুমি রেসপন্ড করছো না কেন? গৌরী সাড়া দাও। গৌরী প্লিজ সাড়া দাও। গৌরী, গৌরী, গৌরী রেসপন্ড করো। গৌরী, আমি
তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না গৌরী। আমি আজ বুঝতে পারছি যে আমি তোমায় বড্ড স্নেহ, বড্ড ভালোবেসে ফেলেছিলাম। ঈশান ঘোষালের ম্যাজিক আজ যাও না গো, একবার বাজারে যাও, একটু জ্যান্ত মাছ নিয়ে এসো। মেয়েটার তো শরীর দুর্বল, জ্যান্ত মাছ খেলে উপকার হবে ওর। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এত বেলায় তোমার গৌরীর জন্য কে জ্যান্ত মাছ নিয়ে বসে আছে শুনি? মাথাটা খেয়ে নিল একদম, যা এনেছি সেটাই খাবে। তোমাকে বলাটাই না আমার ভুল হয়েছে। মেয়েটার যে শরীর খারাপ, কি খাবে না খাবে তা নিয়ে চিন্তা করা, তাহলে তো হয়েই গেছিল। শোনো, এ এখন এখানে গ্যাট হয়ে বসে আছে কেন? মাছটা রান্না করে রাখছি, একটু চা দিয়ে যাও। মা, কাল রাতে এত কাণ্ড হয়ে গেল, তাও বাবা একবার আমার দিকে ফিরেও তাকালো না। ওসব নিয়ে ভাবিস না মা, ভাবিস না। এই ভদ্রলোক তো গৌরীর বাবা, তাহলে গৌরীর প্রতি এমন ব্যবহার কেন উনি? কাল দেখে মনে হচ্ছিল গৌরী মরলে উনি বেঁচে যান। কষ্ট পাস না, তোর কি খেতে ইচ্ছা হয় বলবি, আমি এনে দেব। গৌরী, গৌরী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি এসেছেন? এত সব কি এনেছো? এগুলো গৌরীর জন্য। নদীর ধার দিয়ে আসছিলাম, হঠাৎ জেলে ধরলো, বললো মাছটা সদ্য ধরেছে, তাই ভাবলাম গৌরীর জন্য নিয়ে আসি। ওর তো এখন হেলদি ডায়েট দরকার। কি অর্ণব? এই নিন, ধরুন। ডাক্তারবাবু, এই এত কিছু কি দরকার ছিল? শুধু রোগীর চিকিৎসা করব আর তারপর তার খেয়াল রাখবো না, এরকম ডাক্তারি তো আমি পড়িনি। আপনি বসুন, আমি এগুলো একটু রেখে আসছি। ভাগ্যিস ডাক্তার দাদা তুমি মাছটা এনেছো, নইলে তো দিদির আজ খাওয়াই জুটতো না। আহ, কি হচ্ছে? ঈশান, কথাটা কিন্তু খুব একটা ভুল বলেনি। ডাক্তারবাবু, আপনি কোথায় চলে গেছিলেন? বলছি, তার আগে এটা বাড়ির চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এটা কি? বিল্টু বাবু, এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটা ঘরের চারিদিকে ছড়িয়ে দিলে আর সাপ আসে না। এই নিন, ধরুন। ডাক্তারবাবু, আপনাকে তো ধন্যবাদটুকুও জানানো হয়নি। আপনি না থাকলে আমার গৌরী যে বাঁচতো না, কি যে হতো কে জানে। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এসব কথার কোনো প্রয়োজন নেই। কই দেখি একটু। জিভটা দেখি বড় করে। তা এখন কেমন বোধ হচ্ছে? ভালো। তাহলে আর কি, আবার বেরিয়ে পড়ো ধেই ধেই করে নাচতে নাচতে। আবার বাজে কথা, আমি কি সবসময় নেচে বেড়াই নাকি? এই তো আপনার মেয়ে একদম ফিট হয়ে গেছে, ঝগড়া করছে মানে ও একেবারে সুস্থ হয়ে গেছে। আবার আবার আপনি আমার ঝগড়াটা বললেন। শোনো শোনো শোনো, আজ বিকেলে বসবে সালিসি সভা, নতুন ডাক্তারের বিচার হবে।
সবাই হাজির হোক। সকাল সকাল ঢাকা পিটছে কেন? আমার নাম বলছে বলে মনে হলো। নতুন ডাক্তার মানে তো আমি। অর্ণব, চল তো গিয়ে দেখে আসি নাটকটা কি। আয়। সকাল সকাল ডাক্তারবাবুর নাম করে ঢেরা? না না, আমার শুনতেই হবে ওরা কি বলছে। মা গো, আমার মনটা এমন কুটাচ্ছে কেন মা? গৌরী, এটা তুমি কি করলে? কি করলাম ডাক্তারবাবু? গৌরী, আমার জন্য সনাতন সাপুয়ের মতো একটা খারাপ লোকের সাথে কেন সরাসরি সংঘাতে গেলে? না গৌরী, এই রিস্কটা নিয়ে তুমি একদম ভালো কাজ করনি। কি দরকার ছিল এসব করার? আমার কি বিবেক, বুদ্ধি, কৃতজ্ঞতা কিচ্ছু নেই ডাক্তারবাবু? আমার সম্মানের জন্য যদি সেদিন আপনি সনাতন কাকার সাথে লড়াই করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? যা করেছি আমি ঠিক করেছি। কি ভেবেছিল সনাতন কাকা আপনি বাইরে থেকে এসেছেন বলে আপনাকে ভয় দেখিয়ে দেবে? এত সোজা? আমি আছি আপনার সাথে ডাক্তারবাবু, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি গৌরী যে তুমি আমার পাশে আছো। যেদিন এই গ্রামে আমি প্রথম এসেছিলাম সেই দিন থেকে সব কিছুতে তুমি আমার পাশে আছো, আমি জানি। হ্যাঁ, আমি মানছি যে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই আছে, কিন্তু গৌরী মানুষটা তুমি খুব ভালো। আজকে গ্রামের মানুষদের তুমিই কিন্তু আমার কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছিলে। একমাত্র তোমার কথায় ভরসা করে ওরা আমার কাছে এসেছিল, না হলে ওরা কিন্তু আসতো না গৌরী। তাহলে শুরু থেকে যখন পাশে আছি জানেন, এখন থাকবো না ভাবলেন কি করে? গৌরী, এটা হয় না। সনাতন সাপু নোংরা একটা লোক, আর তুমি একটা বাচ্চা মেয়ে, কেন এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছ গৌরী? আপনার কথা সবসময় শুনতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু এই কথাটা শুনতে হবে গৌরী। আমার বিপদের সঙ্গে তুমি নিজেকে জড়াবে না, আমি তোমায় জড়াতে দেব না। আর তার উপর সদ্য বিপদ থেকে উঠেছো তুমি গৌরী, তোমার এখন রেস্ট দরকার। আপনি প্লিজ একে বাড়িতে নিয়ে যান, আর দেখবেন যাতে এসবের মধ্যেও নিজেকে না জড়ায়। এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনি আমায় মাফ করবেন ডাক্তারবাবু, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। মানে? ডাক্তারবাবু, আমার গৌরী তো ভুল কিচ্ছু বলেনি। আমিও চাই আমার গৌরী সকলের সামনে সত্যি কথা বলুক। ডাক্তারবাবু, আমি নিজে নিয়ে যাব গৌরীকে ওখানে। আপনি যে উপকার আমাদের করেছেন, তারপরে আপনার এই বিপদের দিনে আমরা যদি আপনার পাশে না দাঁড়াই, সকলকে সত্যিটা না জানাই, ভয় যদি আমরা মুখ বুজে থাকি, তাহলে আমরা মানুষ নই ডাক্তারবাবু। তুমি ঠিক বলেছ মা, আজ আমরা একসঙ্গে যাব সালিশি সভায়। আপনারা কেন বুঝতে চাইছেন না? আপনারা ভুল করছেন। বিশ্বাস করুন, আমার সাথে যা হবে সেটা আমি সামলে নিতে পারবো, কিন্তু আপনারা এসবের মধ্যে নিজেদেরকে জড়াবেন না। ওই সনাতন সাপু একটা অত্যন্ত খারাপ মানুষ, আপনারা ওর সাথে পারবেন না, এটা বোঝার চেষ্টা করুন। তা মা মেয়ে মিলে চললে তো আমার সর্বনাশটা করতে। কি বলছো বাবা? সর্বনাশ কেন করবো? চুপ! চুপ, একটা কথা বলবি, এটা সর্বনাশ নয়। তুই তো আমাকে মারতে চাস না, মারতে চাস। তুই আমাকে না খেয়ে যাবি না বলো তুই মুহূর্তের মতো ফিরে এলি। বাবা, কি বলছো কি তুমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে তোমার? হবে হবে, এবার হবে। আচ্ছা সুজাতা, তোমার ওই কোনো বোধবুদ্ধি নেই? তুমিও মেয়ের তালা তাল দিচ্ছ। তুমি জানো যে সনাতনদের বিরুদ্ধে কথা বললে আমাদের কি অবস্থা করবে? আমাদের ভিটে মাটি ছাড়া করে দেবে। রাস্তায় রাস্তায় তোমাদের নিয়ে গিয়ে রাস্তায় নিয়ে গিয়ে দাঁড়াতে হবে আমাকে। ভিক্ষে 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 করে খেতে হবে আমাদের। না, তার একটা কাজ করি, আমার মরে যাবে ভালো না? গলায় দড়ি দেওয়া ভালো তো? দাও না, দাও। কোথায় কোথায় দড়ি আছে বলো? দাও, ওই তোমাদের সঙ্গে গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়ি। বাবা শান্ত হও বাবা। আমি শান্ত হব না।
কতবার তোকে বারণ করেছিলাম যে তুই সনাতনদার বিরুদ্ধে কথা বলবি না বলবি না বলবি না, কেন বুঝিস? কেন গেছিস কথা বলতে? কেন গেছিস বল? কেন বড় মাতব্বর হয়েছো তুমি? হ্যাঁ বাবা, সনাতন কাকা যে অন্যায় করছে, যে মানুষটা গ্রামের সবার ভালো করে তাকে তারা সবাই মিলে অপমান করবে, সেটা কি সহ্য করা উচিত? ডাক্তারবাবু আমাদের এত উপকার করেছেন, তারপরেও আমরা তার পাশে দাঁড়াবো না? এটা তো আমাদের অন্যায় হবে বাবা। তাছাড়া ডাক্তারবাবুর তো কোনো দোষও নেই, সনাতন কাকা ওনাকে মিছিমিছি ফাঁসাচ্ছে। বাবা, ও বাবা, তুমি ভয় পেও না বাবা, সত্যি কথা বললে কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। সত্যি কথা বললে মা সবসময় আমাদের পাশে থাকবে। আবার বড় বড় কথা, একটা চড়ে না আমি তো। খবরদার বলছি, একদম আমার মেয়ের গায়ে হাত দেবে না বলে দিলাম। মেয়েটা অসুস্থ, দুর্বল, এই অবস্থায় মেয়েটাকে মারতে যাচ্ছ তুমি? একদম নয়। অসুস্থ, শরীর খারাপ, তাহলে নাচতে নাচতে শালি শিশু সবে যাচ্ছে কেন? হ্যাঁ ঠিক বলটু, তোরা বাইরে যা, যা বাইরে যা। তুমি এটা শোনো। কোথায় কোথায় যাবো? বাইরে। কি হলো? হাতটা ধরলে কেন? শোনো না। হাতটা ধরলে, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো তুমি। তুই একদম বেরোবি না। গড়ি গড়ি তুই আয়। আরে কোথায় নিয়ে যাবে? আরে শুনে যাও না। আগে বলো। আরে ভালো কথা বল। আরে ধাত থেকে তুমি এসো তো। গড়ি আয়, গড়ি গড়ি বাইরে সামনে থেকে। তালা দেবে না, তালা খোলো, তালা দেবে না। কি করছো কি তুমি? না গড়ি, বাবা দরজা খোলো, বাবার কথাটা শোনো। কি আর বলবো, ডাক্তারবাবু যা দুর্ব্যবহার করলো আমাদের সাথে। শুধু কি তাই, মা বাবা তুলেও গালাগালি করছিল। দেখো তোমরা তোমরা সবাই দেখো, এ ডাক্তার নাকি গ্রামের লোকের ভালো করার জন্য এসছে। যে গায়ের রোগীদের মা বাপ তুলে গাল দেয়, সে চিকিৎসা কি করবে? দেখো ডাক্তারকে দেখো। ছি 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 ছি, ডাক্তার এরা কি সব মিথ্যে কথা বলছে? হ্যাঁ, মিথ্যে কথা বলছে। এরা কোনোদিনও আমার কাছে দেখাতে আসেনি। কি মিথ্যে কথা? গত পরশুই তো আপনার কাছে আমরা দেখাতে গিয়েছিলাম। আচ্ছা, তা আপনারা যদি আমার কাছে সত্যিই দেখাতে এসেছিলেন, তাহলে তো চিকিৎসা কেন্দ্রে আপনাদের প্রেসক্রিপশনের কার্বন কপি থাকবে, তাই তো? অন্য চিকিৎসা কেন্দ্রের ফাইলটা নিয়ে আয় তো। ডাক্তার তো বেশ ঘুঘু, কিন্তু তুমি ঘুঘু হলে আমি পাখি ধরা ফাঁদ। লাভ নেই লাভ নেই, ওখানে কোনো ফাইল টাইল পাওয়া যাবে না। আপনি তো ওদের দেখেননি, কিরে তাই তো? ঠিক ঠিক, আপনি তখন আপনার বন্ধুর সাথে গল্প করছিলেন, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিলেন, আর বললেন তোমাদের মতন ভিখিরিকে দেখার জন্য এখানে আসেনি। এইভাবে গল্প সাজাচ্ছেন আপনারা? আমি আমার রুগীর সাথে এই ধরনের ব্যবহার করার কথা ভাবতেও পারি না। একদমই তাই, সেদিন সেইখানে আমি ছিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনারা ঈশানের নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনার কথা কি দাম? আপনি তো ওনার বন্ধু। একেই বলে শরীর সাক্ষী মাতাল। ছি ছি ছি, ডাক্তারবাবু আপনি গ্রামের গরিব মানুষদের ভিখিরি বললেন, তাদের অপমান করলেন। না না, এটা আপনি ঠিক করলেন না। ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে অন্য। ঈশান, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি জানি না তোমার বিরুদ্ধে এরা আর কি কি অভিযোগ আনবে। কি হলো? গৌরীর মা বাবা দাদু সবাই এলেন, অথচ গৌরী এলো না। ও যে বলেছিল আসবে। দুটি ভিক্ষা দাও গো মা।
দুটি ভিক্ষা দে মা। কেমন করে তোমায় ভিক্ষে দেব বাবা? আমি যে ঘরে বন্ধ। ভিক্ষা দিবি না মা? ছেলেটাকে ফিরিয়ে দিবি? না না বাবা, দেব তো। কি দি আমি? কিছুই তো নেই আমার কাছে দেওয়ার মতো। সাধু বাবাকে কি দি আমি? এই তো লক্ষ্মীর ভান্ডার। ক্ষমা করে দাও বাবা, আমি বাইরে বেরিয়ে দিতে পারলাম না। দরজা যে বন্ধ, তুমি এখান থেকেই নাও। তুই বেরোতে চাস বুঝি? হ্যাঁ চাই বাবা, একটা ভালো মানুষদের বড় বিপদে আছে, কিন্তু আমি কি করে বেরোবো? বাবা যে ঘরে তালা দিয়ে গেছে। তুমি হাসছো বাবা? মারে, তোকে আটকায় কার সাধ্যে? তুই বেরোতে চাইবি অথচ বেরোতে পারবি না, এ কি করে হয়? তোকে আটকে রাখার মতো তো দরজা তৈরি হয়নি এই দুনিয়ায়। কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনের জোর দিয়ে একবার দরজা ঠেলে দেখে দেখি। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি তো সেদিন ডাক্তারখানায় যাওনি। যাইনি? তুই বেশি জানিস না। বেশি জানি না, তবে সেদিন তুমি কোথায় ছিলে সেটা জানি। বলছি, দেখো তো মনে পড়ে কিনা। তুমি রোজ সন্ধ্যেবেলা সনাতন কাকার বাড়িতে ফল পাকুড় চুরি করতে আসো, আর সেদিনও তাই করতে গেছিলে। তোর কথা বিশ্বাস করি না, তুই বানিয়ে বলছিস। তোর সাথে তো ডাক্তার বাবুর খুব দহরম বহরম, তুই তো উনার হয়ে কথা বলবি? তোর কথার দাম কি? ঠিক, আমি ডাক্তার বাবুর হয়েই কথা বলি। আমার কথার দাম না দাও কাকা, কিন্তু এই কথা তো আমি বলছি না, এই কথা তো অন্যজন বলছে। কে বলেছে? কে বলেছে কথা? দেখি তার মুখটা একবার। আমি বলছি বাবা। ভালোই ভালোই বাড়ি যা বলছি, ভালোই ভালোই বাড়ি যা। যাচ্ছি বাবা, কিন্তু যাওয়ার আগে এই কথাটা বলে যাই। আমাদের বাগানে একটা ঘর আছে, আমি সেখানে বসে পড়ি। রোজই দেখি নিতাইদাকে ফল চুরি করতে, আমি কিচ্ছু বলি না। এই নিয়ে গৌরী আর সালমা দিদির সঙ্গে আমরা হাসাহাসিও করতাম। আর নিতাইদাদের সন্ধ্যের কথা বলছে, সেদিন বাগানের মালি ওকে ধরে ফেলে। টানতে টানতে নিয়ে যায় বাবার কাছে। বাবা ওকে প্রায় রাত 11টা অবধি আমাদের উঠোনে উঠবসও করিয়েছিল। তাইও সেদিন ডাক্তার বাবুর কাছে যাবে কি করে? মিথ্যে কথা বলছে ও। এসব কি বলছো পদ্ম? এত কিছু ঘটে গেছে? দেখ দেখ, ঘর 70 বসেছি, সব জল ঢেলে দে। নিজের মেয়ে মেরে তো আর ফেলতে পারবো না। নিজের মুখে নিজে জুতো মারতে ইচ্ছে করছ। এত বড় মিথ্যে কথাটা বললে নিতাইদা?
নিজের চুরির সাজা মুকুব করার জন্য এই কাণ্ডটা করলে, তাই না? নিজের বোনের সম্মানকে হাটের মাঝে নামিয়ে আনলে। ছি নিতাই যাচ্ছি। আর যেই তোমাকে ক্ষমা করবে, মানুষই তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি দেখো। গৌরী, আজ তুমি আমার সম্মান বাঁচালে। সবাই বুঝে গেছে যে ওরা মিথ্যা কথা বলছিল। বলেই তো ছিলাম ডাক্তারবাবু, কেউ না থাকুক, আমি আপনার পাশে আছি। কিন্তু তুমি এত দেরি করলে কেন আসতে? কি করব ডাক্তারবাবু, মা ঠিক যখনই আনতে চেয়েছে আমিও ঠিক তখনই এসেছি। তাহলে প্রমাণ হলো তো ডাক্তারবাবু নির্দোষ? মানলে তো তোমরা? তুই তো আজ ভোজবাজি করে দিয়েছিস রে গৌরী। গৌরী, আমার গর্ব তুই। তুই যে আমার মেয়ে, এটা আমার গর্ব। গ্রাম প্রধান ডাক্তারবাবুকে ফাঁসাচ্ছিল। কখনো না, পদ্ম অন্য দিনের কথা বলছে। ডাক্তারের নামে আরো অভিযোগ আছে। যদি ধরেই নি মানুষই মিথ্যে কথা বলছে, তাতে তো এটা মিথ্যা হয়ে যায় না যে ডাক্তার ওষুধ জাল করে। ওষুধ জাল করে? কি সর্বনাশ! কি বললেন আপনি? আমি ওষুধ জাল করি? হ্যাঁ, তুমি ওষুধ জাল করো। দেখো, বেটে ভূত, আর তার মাথায় বাড়ি মারলো রাঙা দিদা, মাথা কাটলো লম্বোদর কাকার। তোমাদের বুঝতে কিছু অসুবিধা হচ্ছে গো? ছাড়ো ছাড়ো ডাক্তারবাবু, আমি কিছু করিনি। ডাক্তারবাবু ছাড়ো। ছি, ভালো লোককে ফাঁসানো হচ্ছে। ঠিক ঠিক, এ তো অন্যায় হচ্ছে, সত্যি খুব অন্যায় হয়েছে। গেল গেল গেল, আমার ঘটি বাটি সব গেল। এতক্ষণ তো অনেক কথা বলা হলো, অনেক দোষারোপ হলো। এবার আমি একটা কথা বলি তোমাদের। তোমরা তো নিজের চোখেই দেখেছো আমার ভাইয়ের কি অবস্থা হয়েছিল। ও সেই কবে থেকেই অসুস্থ, মাঝে মাঝেই ফিট হয়ে যায়। কোনো ডাক্তার ওকে সারাতে পারছিল না। এই ডাক্তারবাবুই ওকে ওই অবস্থা থেকে বাঁচিয়ে এনেছিল। দেখো, আমাদের এখানে কোনো ভালো ডাক্তার আসে না, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, মানুষগুলো কষ্ট পায়। সেই কষ্ট দেখে একটা মানুষ তোমাদের উপকার করতে এলো, কত মানুষের প্রাণ বাঁচালো, কতজনের চিকিৎসা করলো। মানুষটা সারাটা দিন রুগী দেখে, নাওয়া খাওয়া অব্দি ভুলে যায় তোমাদের মুখ চেয়ে। আর আজ তোমরা তারই পাশে দাঁড়ালে না। ভয় পেয়ে চুপ করে রইলে, উল্টে আরো অপবাদ দিলে। একটুও কৃতজ্ঞতা নেই তোমাদের? এখানে না এলে ডাক্তারবাবু কিন্তু মরে যেত না। আমি শুনেছি বিদেশের বড় বড় হাসপাতাল ওনাকে পাওয়ার জন্য ঝুলোঝুলি করে। লোকটা কিন্তু সেখানে যায়নি। লোকটা নিজের সুখ, নিজের অত বড় বাড়ির আরাম ছেড়ে এখানে এসে পড়ে আছে। আর তোমরা সেই তাকেই ছুরি মারলে। একবারও তোমাদের হাত কাঁপলো না? একবারও পরলোকের কথা মনে হলো না? যে মানুষকে মাথায় তুলে রাখার কথা, সেই মানুষকে তোমরা পথের ধুলোয় টেনে নামালে। অসম্মান করলে, আঘাত দিলে। বিশ্বাস করো, তোমরা এই ডাক্তারবাবুকে পাওয়ার যোগ্য নও। চলে যান ডাক্তারবাবু, ফিরে যান শহরে। আমরা কেউ আপনার চিকিৎসা পাওয়ার যোগ্য নই। এই গ্রামের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করুন আমাদের। এ কি রে, তুই ফিরে কাজে বসে গেলি?
কি যে করিস না সত্যি। এ কি গৌরী, তুই এখন শাপলা করছিস? মাথাটা কি খারাপ হলো নাকি? হ্যাঁ, আজ ডাক্তারবাবুর উপর দিয়ে কত ধকল গেল বলো দেখি। সনাতন কাকার জন্য ওনাকে কত অপমানিত হতে হলো। ওনারও তো মন মেজাজ খারাপ, তাই ঠিক করেছি ওনার জন্য একটু শাপলা ঘন্ট বানাবো, কাল দিয়ে আসবো। উনি তো শাপলা খেতে ভালোবাসেন। এটা ভালো ভেবেছিস। তা আমাকে বললেই তো পারতিস, আমি করে দিতাম। ওর তো মা, আমি করে দিচ্ছি। তুই একটু শুয়ে থাক না মা। সেই সালিশি সভা থেকে ফেরার পর থেকে তো বিশ্রাম নিসনি, তো শরীরটাও ভালো নেই। নে নে ওর দেখি। না না মা, আমি একদম ঠিক আছি। ও মা, আমি বানাই না। বুঝেছি, গৌরী ডাক্তারবাবুর জন্য নিজের হাতে রান্না করতে চাইছে। আচ্ছা বেশ, তুইই বানা, আমি বরং তোকে সাহায্য করে দেবো। আচ্ছা মা, বাবা কোথায় গো? তোর বাবা সালিশি সভার পর এখনো তো বাড়ি ফেরেনি রে। বাবা এলে আজ আবার খুব অশান্তি হবে। ডাক্তারবাবু, কি নিবারণ বাবু, আপনি? গৌরীর কিছু হয়েছে নাকি? চলুন। দাঁড়ান 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 ডাক্তারবাবু, দাঁড়ান। আমি ঠিক এই কথাটাই বলতে এসেছি। আপনি দয়া করে গৌরী গৌরী করাটা বন্ধ করুন, আর কথায় কথা আমাদের বাড়ি যাওয়াটা একটু থামান। মানেটা বুঝলেন? তাহলে সহজ করে বলি ডাক্তারবাবু, আপনি আমার মেয়ের থেকে দূরে থাকুন। আমি জানি ডাক্তারবাবু যে আপনি আমাদের অনেক উপকার করেছেন, অনেক। কিন্তু দেখুন ডাক্তারবাবু, আবার শরীরটা খারাপ লাগছে কেন? ডাক্তারবাবু, আপনার কি হয়েছে? ডাক্তারবাবু, কষ্ট হচ্ছে? আমাকে বলুন না ডাক্তারবাবু, কি হয়েছে? এ কি, আপনি তো দরদর করে ঘামছেন। আসুন আসুন, বসুন এখানে, বসুন বসুন বসুন। কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে? আপনার খুব কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার কষ্ট হচ্ছে? বলুন না ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? দেখ নিবারণ, দেখ, নিজে চোখে দেখ। খুব তো বড় মুখ করে বলেছিলি, হ্যাঁ? ডাক্তারকে বলে এসেছি গৌরীর সঙ্গে আর দেখা করবে না, এবার নিজে চোখে এদের লীলা দেখ। কথা যখন রাখতে পারবি না, কথা দিবি। বলেছিলাম না তোকে, এটাই শেষ সুযোগ। এবার দেখ, কথার খেলাপ হলে সনাতন সাপুই কি করতে পারে, নিজে চোখে দেখ। ভালো মুখে বলি বলে কিছু বুঝতে পারিস না, না? এ তুই কি করলি গৌরী? তুই এখানে কেন এলি? কেন আমার সর্বনাশ করলি গৌরী? কেন? চল। কি, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? ডাক্তারবাবু, ওরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাবা! দেখ দেখ দেখ, তোর জন্য যে এই অবস্থা হয়েছে, দেখ কি অবস্থা হয়েছে তোর জন্য। তোর জন্য আমাদের পথে নামতে হচ্ছে। কেন গৌরী, কেন এমন করলি বল? কি ক্ষতি করেছিলাম আমি তোর? বল না কেন? তোর হা করে দেখলি কি? বল না গৌরী। এই খেলনাতে বিল্টু, তোমার পায়ে পড়ি, তুমি এমন করো না কাকা। সরে যা গৌরী, সরে যা। যা বলেছি এটাই আমার শেষ কথা। এই গ্রামে তোর মতো খারাপ মেয়েকে থাকতে দেব না।
তোর বাবা ডাক্তারকে গিয়ে বারণ করে এসেছিল তোর সাথে না মিশতে, তারপরেও তোর সাথে আসনাই করে কোন সাহসে? ও বাইরের লোক, ওকে তো আর কিছু বলবো না, আগে ঘর সামলাবো। তোদেরকে গা ছেড়ে চলে যেতে হবে। কেন বলি? শুনছিস শুনছিস গৌরী, শুনছিস? তোর জন্য আজকে আমাদের কি ফল ভোগ করতে হচ্ছে শুনছিস তুই? থাক নিবারণ, থাক। এখন আর নাটক করে কোনো লাভ নেই। যখন শাসন করা দরকার ছিল তখন তো আর করনি, এখন লোক দেখাচ্ছ। আমি কোনো কথা শুনবো না, সব বেরাও এখন এখান থেকে। আর তোমার ওই চালের আড়তে আজ আমি তালা ঝোলাবো। দয়া করুন, দয়া করুন সনাতন দা। বুড়ো বাবা, ছোট ছোট দুটো বাচ্চা, এদের নিয়ে আমি কোথায় যাবো সনাতন দা? এদের কি খাওয়াবো আমি? এদের নিয়ে কোথায় যাবো বলুন সনাতন দা? এমন করবেন না সনাতন দা। তোমার আবার খাওয়া দাওয়ার চিন্তা? তোমার গুণধর্মে যা ছলা কলা যাবে, ওই ছলা কলা করেই তুই ডাক্তারকে বশ করে। কেমন টিফিন বাক্স করে খাবার রান্না করে নিয়ে গেছে, মরে যাই মরে যায়। এত ছলা কলা যখন শিখেই নিয়েছে, তো এসব করেই রোজগার করে তোমাদের খাওয়াবে। আমরা তোমার কথায় দিদি ভাইয়ের বিয়ে দেব না। চুপ কর বাবা, তোমার যত বয়স বাড়ছে না তত তোমার বকবকানি বাড়ছে। কি বলছেন একটু স্পষ্ট করে বলবেন? দেখো নিবারণ, এই গৌরীর চরিত্রে যে দাগ লেগেছে তাতে ওকে ছেড়ে রাখা যাবে, পাড়ার ছেলেপুলে সব নষ্ট হয়ে যাবে। সেটা তো আর হতে দিতে পারি না, তাই বলছি গৌরীর বিয়ে দাও, সব ঝামেলা মিটে যাবে। আমিও আর কিচ্ছুটি বলবো না। আগে সেটাই তো ভেবেছিলাম, কিন্তু গৌরী তো সব গোলমাল করে দিল। আমি তোর বিয়েটা দিতে চেয়েছিলাম সনাতন দা, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আমি 1 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো, দেখবেন আপনি। 1 মাস? 1 মাস না নিবারণ, 1 দিনের মধ্যে ওর বিয়ে দিতে হবে। কি আবল তাবল বকছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল বিয়ের লগ্ন আছে নিবারণ, এই গ্রামে থাকতে গেলে কালই গৌরীর বিয়ে দিতে হবে। নিবারণ, তুই ওর কথা শুনিস না। থামো না, থামো। আমি তোমাদের কথা শুনবো, ঘর বাঁচাবো। হ্যাঁ, আগে সনাতন দা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত কম সময়ের মধ্যে পাত্র কোথায় পাবো সনাতন দা? আরে পাত্রের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, আমি কালই গৌরীর বিয়ের ব্যবস্থা করছি। ওগো তুই এটা কি করছো? এরকম করো না গো, এরকম করো না। আমাদের মেয়েটাকে এভাবে জলে ফেলে দিও না গো, এটার এত বড় ক্ষতি করো না তুমি। এই জলে ফেলে দিচ্ছি মানে? হ্যাঁ, সনাতন দা নিজে পাত্র দেখে দিচ্ছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? চুপ থাকা, চুপ। কি হলো গৌরী? চল। আমি যাব না মা। যাবি না মানে? কি বলছিস কি তুই? বিয়ে হবে, আমি এ বিয়ে করবো মা।
মা? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি গৌরী? হ্যাঁ, কি কথা বলছিস তুই? তুই লম্বোদরকে বিয়ে করতে রাজি হচ্ছিস গৌরী? হ্যাঁ মা, এই কথাটা আমি অনেক ভেবেই বলছি। না গৌরী, না, আমি থাকতে এ বিয়ে হবে না। আমি থাকতে এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না গৌরী, কিছুতেই নয়। জেদ করো না মা, এই বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো জানতাম পরিবারের বিপদে গৌরী মুখ বুঝে থাকতে পারবে না। ঠিক জায়গায় তীরটা লেগেছে। তুই যাই বলিস দিদি ভাই, ওই অসভ্য লোকটার সঙ্গে তোর বিয়ে আমরা দিতে পারবো না। নেই নেই বাবা, ওকে বলে কোনো লাভ হবে না। ওকে বলার পথনে মাথা টোকা দুটো সমান। তোমরা সবাই বাবাকে কেন এরকম ভাবে বলছো গো? বাবার কি করার ছিল? তোমরা সবাই আমার কথা ভাবছো, কিন্তু বাবাকে যে তোমাদের সবার কথা ভাবতে হচ্ছে। এই বিয়ে না হলে তোমরা সবাই অনেক বড় বিপদে পড়বে গো। এই গ্রাম, এই বাড়ি সব ছেড়ে তোমাদের চলে যেতে হবে। তখন তোমরা কি করবে? কি খাবে? কোথায় যাবে? তাই বলে মা তুই নিজেকে এইভাবে? আচ্ছা মা, তুমি তো একদিন আমায় বলেছিলে মেয়েদেরকে একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। আমি হয়তো কদিন পরেই যেতাম, সেটা কাল চলে যাব। আর লম্বোদর কাকা তো এই গ্রামেরই লোক, ওনার সাথে বিয়ে হলে আমি এই গ্রামেই থাকতে পারবো, তোমাদের সাথে দেখা করতে পারবো। একবার জোনাকি, একবার প্রজাপতি, সব ঘরে ঢুকে আসছে কেন? বড্ড অদ্ভুত তো। এই তো গৌরী এসেছে, আমার বউ। উফ, কখন যে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। না, এবারে গায়ে হলুদ শুরু করে দাও। শোনো, গৌরী এখনো তৈরি হয়নি, এখন গায়ে হলুদ করা যাবে না। এখন গায়ে হলুদ হবে না, শুনতে পেয়েছো? হবে না কেন? আমি তো সাত তাড়াতাড়ি হলুদ নিয়ে চলে এলাম। তোমরা এত তাড়াতাড়ি চলে আসবে কি করে বুঝবো বলো? আমাদের সময় লাগবে। ছাড়া গায়ে হলুদের হলুদ নিয়ে পাত্র নিজে চলে এসেছে, এমন বেহায়া করা তো আগে কখনো দেখিনি কোথাও। গৌরী, চল মা, ভেতরে আয়। এই গৌরী, কি হচ্ছে রে তোদের বাড়িতে? পদ্ম এসেছিস? বেশ বেশ, ভালো করেছিস। তোর বন্ধুত্ব আজ বিয়ে আমাদের লম্বোদরের সাথে। এখন গায়ে হলুদ হবে, নে কাজে লেগে পড়। না, এটা হতে পারে না। তুমি গৌরীর এত বড় সর্বনাশ করতে পারো না বাবা। লম্বোদর কাকার সাথে গৌরীর বিয়ে কিছুতেই হতে পারে না। আমার কোনো কষ্ট হচ্ছে না পদ্ম, তুই বস তো আগে, বস। গৌরী এক রাতের মধ্যে
এতটা শক্ত হয়ে গেল কি করে? কিন্তু ওর মন যে অন্য কথা বলছে, ওর যন্ত্রণা যে আমি বুঝতে পারছি। গৌরী তুই না না পদ্ম, আর কোনো কথা নয়। মা আমাকে তৈরি করে দাও। মা গো, মা হয়ে মেয়ের এত বড় অমঙ্গল চাইছি, কিন্তু এ বিয়ে তুমি হতে দিও না। মেয়েটার এত বড় ক্ষতি তুমি হতে দিও না ঠাকুর। গৌরী এরকম একটা বিয়েতে রাজি হয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হলো ব্যান্ড পার্টি, থেমে গেলে কেন? বাজাও বাজাও। আমার গায়ের হলুদ চাপটা ফেলে দিলি কেন? ফেললি কেন? আমার গায়ের হলুদ হবে কি করে? আমার ভালো বিয়ে হচ্ছে বলে তোদের হিংসা হচ্ছে না? লম্বদর, এত হাঙ্গামার কি দরকার? আরে বাবা, মেয়ের বাড়িতেও তো হলুদ কোটা উঠছে, তো সেই হলুদ আগে তোর গায়ে লাগিয়ে তারপর গৌরীর গায়ে ছোঁয়ালেই তো হয়ে গেল। তাই তো, আমার গায়ের হলুদ গৌরীর গায়ে ছোঁয়ানো নিয়েই কথা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গৌরীকে বাঁচান ডাক্তারবাবু। কেন, কি হয়েছে গৌরী? বাবা খুব খারাপ একটা লোকের সঙ্গে গৌরীকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ডাক্তারবাবু। গৌরীর জীবনটা শেষ হয়ে যাবে। গৌরীর বিয়ে? হ্যাঁ ডাক্তারবাবু, বাবা গৌরীর উপরে শোধ নিচ্ছে। সালিশি সবাই হেরে যাওয়ার শোধ এইভাবে নিচ্ছে বাবা। আপনি বলুন না ডাক্তারবাবু, লম্বদর কাকা কি কখনো গৌরীর বর হতে পারে? না গৌরী, আমি জানি তুমি এই কথাগুলো মন থেকে বলছো না। আমি তোমার এত বড় ক্ষতি হতে দেব না গৌরী। তুমি এসো আমার সাথে। অফিসার, আমরা ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। এখানে ওর উপর প্রেশার আছে, তাই গৌরী কথা বলতে পারছে না। গৌরী, তুমি এসো আমার সাথে। এসো। প্রেশার তো তুমি দিচ্ছ ডাক্তার, এতজন লোকের সামনে গৌরীর হাত ধরে নিচ্ছ। সন্ধ্যেই যার বিয়ে, তার সাথে সব কি নোংরামি হচ্ছে বলো দেখি। নোংরামি? নোংরামি দেখাচ্ছ আমার? নোংরামি তো তুমি করছো সনাতন সাপুই। একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিতে তোমার লজ্জা করে না? দেখো দেখো, এই ডাক্তারের সাহস দেখো। হ্যাঁ, আমাদের গৌরীর গায়ে হাত দিচ্ছি। হ্যাঁ, কি সাহস? সাহস? আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি বাড়ির সবাইকে পথে বসতে দেখতে পারবো না। গৌরী, গৌরী কেন এমন করছিস মা? সব সত্যি সবাইকে বলে দে, ওদের শাস্তি হবে মা। তুই চিন্তা করিস না, কেউ আমাদের গ্রাম থেকে দাঁড়াবে না। তুই শুধু সব সত্যি বলে দে মা। আজ পারবে না, কিন্তু দুদিন পর যখন সনাতন কাকা ছাড়া পেয়ে যাবে তখন। মেয়েটার মাথায় বিষ ঢালা বন্ধ করো সুজাতা, চুপ করে দাঁড়াও। দিদি কেন শুনছে না ডাক্তার দাদার কথা? কেন সত্যিটা বলছে না? দিদি ভয় পাচ্ছে রে ভাই, দিদি আমাদের জন্য ভয় পাচ্ছে। গৌরী, গৌরী প্লিজ তুমি এরকম করো না। পুলিশের সামনে একবার সত্যি কথাটা বলো। তুমি বিশ্বাস করো, কারুর কোনো ক্ষতি হবে না। গৌরী, একবার
একবার শুধু বলো যে ওরা তোমার উপর জোর করছে, তাহলেই ওরা উচিত শিক্ষা পাবে গৌরী। আমাকে এভাবে জোর করবেন না ডাক্তারবাবু, আমি যে পারবো না সত্যিটা বলতে। চাপে পড়ে গৌরী সত্যিটা বলে দেবে না তো? কি হলো গৌরী, চুপ করে আছো কেন? গৌরী উত্তর দাও। বলছি তো ডাক্তারবাবু, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি খুশি মনে বিয়ে করছি। এখন আপনি আসুন, ডাক্তার ঘরে নিশ্চয়ই রোগীরা আপনার জন্য অপেক্ষা করছে। ছোটখাটো ঝামেলার মধ্যে পড়ে আপনার সময় নষ্ট করবেন না। গৌরী, কেন এভাবে নিজের কপালটা পোড়ালি বলতো? কেন কেন এক কাজ করলি তুই? ডাক্তার বাবুর কথা শুনলি না? কেন শুনলি না মা, কেন? আচ্ছা, এটাই তো একমাত্র সুযোগ ছিল এই বিয়েটা ভেঙে দেওয়ার। কেন এমন করলি তুই? কেঁদো না মা, কেঁদো না তুমি। তোমাকে কাঁদতে দেখলে যে আমার কান্না পায়। আর এখন কান্নাকাটি করলে কিন্তু সাজ ঘেটে ভূতের মতো লাগবে, তখন ভালো লাগবে তো? তোমাদের ভালোর জন্য যে আজ আমাকে এই বিয়েটা করতে হবে মা। নিজের সুখের কথা ভেবে আমি তোমাদের বিপদে ফেলতে পারবো না। কি হয়েছে মা? শরীরটা খারাপ লাগছে? গৌরী, কি হয়েছে? কি হয়েছে মা? আমায় বল। ওই দেখো, ওই দেখো, ঠিক সিঁদুর দানের সময় নাটক শুরু করলি বল। আবার কেন জোনাকিরা এলো মা? কেন এলো? তবে কি কারো বিপদ হলো? কার বিপদ হলো মা? কি বলতে চাইছো তুমি, বলো। এই তো দিব্যি ঠিক আছে। এই সিঁদুর পাহাড়ে বলো মা, কার বিপদ হলো? বলো, কার বিপদ? ডাক্তার, ওই ডাক্তারের ব্যবস্থা হয়ে গেছে। ওই ডাক্তারের বাঁচার কোনো রাস্তা নেই। জোনাকিরা চলে যাচ্ছে, ওরা তো ডাক্তার ঘরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে ডাক্তারবাবুর কোনো ভয়ানক বিপদ হয়েছে। না না, আমি থাকতে ডাক্তারবাবুর কোনো বিপদ হতে পারে না। আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, ওকে বাঁচাতেই হবে ডাক্তারবাবুকে।
হচ্ছে? না, আমি এদের সাথে পেরে উঠবো না। ওরা অনেক, আমি একা। যখন তখন ওরা আমাকে ধরে ফেলবে। অন্য কিছু ভাবতে হবে। মাগো, মাগো, পথ দেখাও মা, পথ দেখাও। এখানে দেখেছিলাম না গৌরীকে, কোথায় গেল? সত্যি তো মেয়েটা উধাও হয়ে গেল নাকি? এই চল তো, আগে গিয়ে দেখি ডাক্তার ঘরের দিকে গেল কিনা। চল চল চল। ওরাও তো ডাক্তার ঘরের দিকে যাচ্ছে। তাহলে আমাকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন বৃষ্টি পড়ছে, আমরা এখান থেকে বেরোতে পারবো। আপনার কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আপনার কিচ্ছু হবে না। আরে বৃষ্টি এলো কি করে? আরে কিছু একটা কর, আগুন নিয়ে নিভে যাবে। দাদা দাদা বৃষ্টি থামাও কি করে? আশ্চর্য ব্যাপার, আবহাওয়া দেখে তো কিছু বোঝা যায়নি, হঠাৎ করে বৃষ্টি এলো কি করে? শেষে কিনা তীরে এসে তরি ডুববে। কি ডাক্তারবাবু, আপনি সাড়া দিচ্ছেন না কেন? ডাক্তারবাবু, আপনি সাড়া দিচ্ছেন না কেন? সব তো ঠিক হয়ে গেছে, ধোঁয়া কমে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাড়া দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাড়া দিন। চোখ খুলুন ডাক্তারবাবু, চোখ খুলুন। ডাক্তারবাবু তো সাড়া দিচ্ছেন না। আমার বাড়ি শ্বাসকষ্ট হতো, আমি বুকে পিঠে মালিশ করতাম। ডাক্তারবাবুকেও তাই করি। তুমি মানুষটাকে রক্ষা করো মা, এভাবে চলে যেতে দিও না মা। মা রক্ষা করো, মা রক্ষা করো মা। তারপর সমুদ্র মন্থনে উঠল কালকূট বিষ। সে বিষ এমন ভয়ানক, ত্রিলোক ধ্বংস করে দিতে পারে। ঠিক এই সময় ত্রাতা হয়ে এগিয়ে এলেন, আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। পান করলেন সেই ভয়ানক হলাহল। কিন্তু বিষ পান করার পর মহাদেব তো জ্বালায় ছটফট করতে লাগলেন। কে কে তাকে মুক্তি দেবে এমন যন্ত্রণা থেকে? দেবী, স্বয়ং দেবী ছাড়া কেউ কি পারে এই অসাধ্য সাধন করতে? কেউ পারে না। তাই স্বয়ং দেবী তখন এগিয়ে এলেন, আর যত্ন ভরে মহাদেবের মাথা তার কোলে তুলে নিলেন। यदि मे महती प्रीति स्तवास्ति काल भय। ডাক্তারবাবু সারা দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সারা দিন। আপনি ভাবে চলে যেতে পারেন না ডাক্তারবাবু, সারা দিন। अप्रकाश्यामिदं देवी नरलोके विशेषतः लक्ष्यवारिं वरितासि स्त्री स्वभावापि प्रेच्छसि। এইভাবেই দেবী মহাদেবকে মুক্ত করলেন সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে, ঠিক যেন তাকে পুনর্জন্ম দিলেন। আর মহাদেব সেই বিষ গলায় ধারণ করে হয়ে উঠলেন নীলকণ্ঠ। বলো সবাই, জয় মায়ের জয়,
জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় দেবাদিদেবের জয়। জয় শৈলমায়ের জয়। জয় শৈলমায়ের কি বলছো কি তুমি সনাতনদা? কি করবে কি করবে তুমি তুমি আমার মেয়ের সাথে? সনাতনদা তোমার বাড়াবাড়ি কিন্তু চরমে চলে যাচ্ছে বলে দিলাম। আমার গৌরীর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু চুপ করে থাকবো না বলে দিচ্ছি তোমাকে। যে মেয়ে গ্রামের মধ্যে নোংরামি করে বেড়ায় তার শাস্তি হওয়াই উচিত। আজ আমি কারো কথা শুনবো না। যা ধর গৌরীকে। আমার গৌরীর ক্ষতি করো না, আমার গৌরীকে ছেড়ে দাও। না, এদের সঙ্গে মারামারি করে কোনো লাভ নেই, কারণ আজকের এই লড়াই গায়ের জোরে জেতা যাবে না। ওরা গৌরীর নামে যে অপবাদ দিচ্ছে, হাজার মারপিট করেও আমি সেই কলঙ্ক বোঝাতে পারবো না। আমাকে অন্যভাবে গৌরীকে এদের হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? কি হলো কি তোরা দেখছিস কি? ওর বার বেড়েছে তো, মেরে ঠান্ডা করে দে ওকে। বার जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। नमः शिवाभ्यां नवयौवनाभ्याम् परस्पराश्लिष्टवपुर्धराभ्याम् नगेन्द्रकन्या वृषकेतनाभ्याम् नमो नमः शङ्कर पार्वतीभ्याम्। আমি কি দেখছি? না না না, এটা শৈলকে জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি সর্বনাশ হলো? কি হলো মা?
अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं পরপুরুষ নই, আমি গৌরীর বর। আর এই মুহূর্ত থেকে গৌরী আমার স্ত্রী, তাই কেউ ওর গায়ে হাত দেওয়ার সাহস করবে না। আপনি কি করলেন ডাক্তার বাবু? এটা কি করলেন আপনি? কি করলেন কি এটা? সনাতন সাপুই বলেছিল না যে মেয়েরা বিপদে পড়লে বর পাশে এসে দাঁড়ায়। বর বাঁচায়, তাই গৌরীকে আমি বিয়ে করলাম। এখন থেকে গৌরী আমার স্ত্রী। গৌরীর ক্ষতি কেউ যদি করতে চাও তাহলে এখানেই আমি তাকে মেরে পুঁতে ফেলবো।